নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি 5টার 5 মিশালি। আর 5টার 5 মিশালি শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দিল্লিতে ধর্ণা তুলল তৃণমূল কংগ্রেস। এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলন। দিল্লির মন্দিরমার্গ থানায় গতকাল রাত থেকেই এই ধর্ণা চলছিল। গতকাল এজেন্সি ইস্যুতে কমিশনে অভিযোগ এবং অভিযোগের পর কমিশনের অফিসের সামনেই ধর্ণা। তৃণমূল নেতাদের যেভাবে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ, তারই প্রতিবাদে দিল্লির মন্দিরমার্গ থানায় সেখানে ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা। কিছুক্ষণ আগেই সেই ধর্না তুলে নেয় তৃণমূল কংগ্রেস। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। আবির, প্রথমেই জানতে চাইবো যে এই ধর্না কর্মসূচি অবশেষে তুলে নিল তৃণমূল কংগ্রেস, কি জানালেন তারা, কেন তুললেন, কেন প্রত্যাহার করলেন আন্দোলন? দেখো, মূলত ইলেকশন কমিশনের সদর দপ্তরে গিয়েছিলেন তারা দুটো ইস্যু নিয়ে। একটা হচ্ছে এজেন্সির অতি সক্রিয়তা, আর দ্বিতীয়ত হচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যে ঝড়ের ঘটনা ঘটেছিল তাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি তৈরি করে দিতে চায় হচ্ছে রাজ্য সরকার। অর্থও রাজ্য সরকার দেবে, যেহেতু এখন নির্বাচন চলছে, ফলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন গোটা বিষয়টি রয়েছে। তাদের কাছে রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল, তারা যদি দ্রুত আবেদন গ্রহণ করেন, অনুমতি দেন, তাহলে বাড়ি তৈরি করার কাজ তারা শুরু করে দিতে পারেন। এক্ষেত্রে দাঁড়িয়ে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে বা বিলম্ব, দেরি করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে বারবার ধরে তারা সরব হচ্ছে। এবং নির্বাচন কমিশনের কাছে তারা যখন প্রতিনিধি দল গিয়ে কথা বলেন, পরবর্তী সময় তাদের বক্তব্য ছিল যে যথাযথ উত্তর তারা পাননি। সে কারণেই হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে তারা অবস্থান শুরু করেন। অভিযোগ যে দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেয়, পরবর্তী সময় তাদেরকে আটক করে এবং মন্দিরমার্গ পুলিশ স্টেশনে তারা ছিলেন, সেখানেই তারা তাদের ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিছুক্ষণ আগে তারা সেই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে দাবি নিয়ে আলোচনা করছিলেন তাতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বাকি বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলও তারা সমর্থন তাদেরকে করেছে। যেহেতু গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছিল এবং তারা রাজ্যপালের কাছে আবেদন করেছিল রাজ্যপাল যেন দ্রুত গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানায়। যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে রাজ্যপাল জানিয়েছেন, এক্ষেত্রে রাজ্যপালের কাছ থেকে আর যে উত্তর তারা আশা করছেন সে বিষয় নিয়ে আজকেও তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের যাওয়ার কথা রয়েছে রাজভবনে। সেখান থেকে উত্তর পাওয়ার পর পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যেহেতু ঘোষণা করা হয়েছিল যে 24 ঘন্টা তারা তাদের এই ধর্ণা অবস্থান কর্মসূচি চালাবেন, সেই অনুযায়ী তারা তাদের আপাতত ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে সরে এসছেন। রাজ্যপালের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের আজকে দেখা হওয়ার পর তারা ফের নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন। তার ভিত্তিতেই পরবর্তী কি সিদ্ধান্ত বা পরবর্তী কালে তারা কি কর্মসূচি পালন করবেন সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হবে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল রাত থেকেই তারা দিল্লির মন্দিরমার্গ থানার সামনে সেখানে ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা এবং কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ তারা তুলে নিলেন, অর্থাৎ ধর্না তুলে নিলেন। গতকাল আপনাদের মনে থাকবে যে নির্বাচন কমিশন দপ্তরে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এই বাংলায় কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা এবং অতি সক্রিয়তা। সেই কারণেই এবার তারা সরাসরি গতকাল দিল্লির কমিশনের দপ্তরে যান এবং সেখানে নালিশ জানাতে তারা পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে বাধা দেওয়া হয় এবং যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল আপনারা জানেন, টেনে হিচড়ে ডেরেক ওব্রায়েন, দোলা সেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং সেই পরিস্থিতিটা আমরা তুলে ধরছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন না গতকালের ছবি এবং গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তারই প্রতিবাদে আমরা দেখেছিলাম যে সন্ধে নামতেই রাত 9:45 নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজভবনে ছুটে গিয়েছিলেন এবং রাজভবনে গিয়ে নালিশ জানান যে কেন এহেন ব্যবহার, এহেন আচরণ সাংসদদের সঙ্গে, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে, যেখানে কেন্দ্রীয় এজেন্সিতে যেভাবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং তারা নালিশ জানাতে গিয়েছিল নির্বাচন কমিশনে এবং সেখানে গিয়ে এই রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, বাধার মুখে পড়তে হয় তাদেরকে, পুলিশ বাধা দেয় এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। আটক করা হয়েছিল গতকাল আপনাদের মনে থাকবে এবং আটক করে তাদেরকে দিল্লির মন্দিরমার্গ থানাতে নিয়ে আসা হয় এবং সেখানেই গতকাল রাত থেকে তারা এই ধর্ণা কর্মসূচি পালন করে। আর কিছুক্ষণ আগেই সেই ধর্ণা তারা তুলে নেন। এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তবে তৃণমূল কংগ্রেসের পাশে কিন্তু আপও রয়েছে সেখানে। তৃণমূল কংগ্রেসের পাশে
আমরা দেখেছি গত মাসে গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপর ইন্ডিয়া জোট এক হয়েছিল, আমরা এক হতে দেখেছিলাম। বারবার করে বিজেপি বিরোধী দলগুলো তারা কিন্তু সরব হয়েছে যে কেন্দ্র অর্থাৎ বিজেপি কোথাও যেন রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, তাদের সরব হয়েছে। এবং আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচির পাশে দেখা গেল আপকে। এবং আজ দিল্লির মন্দিরবাগ থানায় গতকাল রাত থেকে সেখানে আমরা দেখলাম যে ধর্ণা কর্মসূচি, এবং অন্যদিকে থানার ভিতরে যখন তৃণমূল নেতারা ধর্নায় তখন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাগরিকাও। अगर फ्री कर दिया तो गेट क्यों बंद है? अगर दिल्ली पुलिस ने हमारे लीडर्स को फ्री कर दिए हैं तो ऐसा गेट क्यों बंद है? हमें क्यों नहीं अंदर जाने दे रहे हैं? मैम वो कह रहे हैं कि आप पुलिस परिसर को खाली कर दो। कहाँ इस तरह से गेट बंद करना, इस तरह से लोगों को रोकना, दिस इज नॉट अ साइन दैट कि हमने फ्री कर दिया है। बंगाल में सुरक्षा के पर्पज से चुनाव में 100 और एडिशनल कंपनी सीएपीएफ की लगा दी गई हैं। एनआईए के एक्शन के बाद ये कार्रवाई की है इलेक्शन कमीशन ने। जिस तरह से एनआईए, सीबीआई, ईडी विपक्षी दलों के विरुद्ध में काम कर रहे हैं, बीजेपी के एजेंट बन के काम कर रहे हैं, इसके खिलाफ हम अपनी आवाज उठा रहे हैं। ठीक है, थैंक यू। कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। पुलिस कह रही है कि इनको अरेस्ट नहीं किया है, प्रिवेंटिव मेजर में इनको डिटेन करके। हाँ तो कुछ भी कह दो। अब देखो आपके सामने ही है, गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ रहे हैं बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए हैं, वो तो खुद नहीं आए। पहले खुद लाते हैं, अंदर रखते हैं, दरवाजा बंद कर देते हैं, फिर कहते हैं हमने छोड़ रखा है। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। গতকাল আমরা জানি যে রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আর এজেন্সির বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি। দিল্লিতে বেআইনিভাবে তৃণমূল নেতাদের আটকে রাখার অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েই রাজ্যপালকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা জানি রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে একেবারে সরাসরি নালিশ জানিয়েছিলেন। গতকালের পর আজ চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি, যে চিঠিতে উল্লেখ করা হলো দিল্লিতে বেআইনিভাবে তৃণমূল নেতাদের আটকে রাখা হয়েছে এবং আবারও কমিশনের বিরুদ্ধেই নালিশ জানিয়ে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে। আপনাদের মনে থাকবে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে একেবারে সরাসরি এনআইএ এর এসপির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন। তৃণমূলের অভিযোগের পরেই কি তৎপর এনআইএ? এক্স স্যান্ডেলের চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এনআইএ এর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব বলেই দাবি কুণালের। ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন বলেও দাবি তৃণমূল মুখপাত্রর। ভোটের মুখে বিজেপির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিং এর যোগসাজশের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা জানতে পেরেছি, এনআইএ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কঠোর কড়া স্ট্যান্ড দেখে এনআইএর ভেতর থেকে দুটি সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে। এক, ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। মিস্টার রাকেশ রোশন, তিনি মূলত পাটনাতে কর্মরত ছিলেন। তাকে এই ডিআর সিং এর দায়িত্বে থাকা যে ডিসপিউটেড কেসগুলো, সেগুলো সুপারভাইজ করার জন্য রাকেশ রোশনকে বলা হয়েছে বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর।